সুতোপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকে একটি বিশেষ দিন নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। দিনটি হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মতো একটি বিশেষ দিন কি, কেনই বা এই দিনটি আমরা পালন করি, এর মাহাত্ম্য কী, এই সব বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই ভিডিও। অক্ষয় শব্দটির অর্থ হলো যার কোনো ক্ষয় নেই। এছাড়া সমৃদ্ধি, প্রত্যাশা, আনন্দ, সাফল্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর তৃতীয়া অর্থ চাঁদের তৃতীয় দিন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসে তৃতীয় চন্দ্রদিন বা শুক্লা তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়। সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানসে বিশ্বাস। অক্ষয় তৃতীয়ার দিনে ধ্যান, জপ, তপ, যজ্ঞ, স্বাধ্যায়, পিতৃতর্পণ করলে আধ্যাত্মিক পুণ্যফল পাওয়া যায়। এই দিনে স্বর্ণ, রৌপ্য কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীতে 21 বার ক্ষত্রিশূন্য করেছিলেন। এই দিনই সত্যযুগের শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল। সেই জন্য এই দিনটিকে যুগাদি তিথিও বলা হয়। অক্ষয় তৃতীয়া দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন ভগবান গণেশ। এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়াতেই পুরীর জগন্নাথে রথযাত্রা রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল বাল্যসখা সুদামার। দ্বাপর যুগে তখন শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা। বাল্যসখা সুদামা তাঁর সঙ্গে দেখা করতে বৃন্দাবন থেকে সুদূর দ্বারকায় এলেন। দরিদ্র সুদামা কৃষ্ণের জন্য কাপড়ের পুটুলিতে বেঁধে এনেছিলেন 3 মুঠো তণ্ডুল। নানা বিষয়ে কথা হলেও সুদামা তাঁর দারিদ্র্যের কথা সংকোচে কৃষ্ণকে বলতে পারলেন না। কৃষ্ণের কাছে কিছুই অজানা নয়। সুদামা বৃন্দাবনে ফিরে দেখেন তাঁর পর্ণকুটিরের জায়গায় রয়েছে সুন্দর এক বাড়ি। অভাব নেই কোনো কিছুতেই। সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এ এক অভূতপূর্ব ব্যাপার। এদিন থেকে পরবর্তী 21 দিন চলে ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব। 21 দিন সুগন্ধি চন্দন, কর্পূর এবং অগরু মিশিয়ে ভগবানের শ্রীঅঙ্গে লেপন করা হয়। এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা ও প্রশান্তি অনুভব করেন বলে কথিত আছে। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। এই তিথিতে সব ধরনের শুভ কাজ করা যায়। অক্ষয় তৃতীয়া সারা বিশ্বের হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি আশীর্বাদ এবং সমৃদ্ধি আনতে এবং নতুন উদ্যোগে কোনো কাজ শুরু করার জন্য খুবই শুভ। আনন্দ এবং উৎসাহের সাথে উদযাপিত অক্ষয় তৃতীয়া জীবন, সম্পর্ক এবং সাফল্যের উদযাপন। আপনারা সকলে ভালো থাকুন, ভালো কাজ করুন এবং অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজ করে নিজেদের জীবনে সমৃদ্ধি আনুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।